আসসালামু আলাইকুম। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন তাহলে গোপাল ভাঁড় নামক কার্টুনের কথা নিশ্চয়ই শুনেছেন। এটি আমাদের অনেকের কাছেই প্রিয় একটি কার্টুন। আপনি যদি আমার কাছেও জিজ্ঞাসা করুন তাহলে আমিও বলবো এই কার্টুনটি আমার প্রিয় একটি কার্টুন ছিল। যদিও এখন এসব কার্টুন দেখা হয় না, তবে একটা সময় এসব কার্টুন প্রচুর দেখতাম। মানে একটা এপিসোডও বাদ দিতাম না, এরকমভাবে দেখতাম। হয়তোবা আপনারাও দেখেন, খাওয়ার সময় দেখেন, শুয়ে শুয়ে দেখেন, বিভিন্ন সময় দেখেন। দেখারই কথা, খুবই জনপ্রিয় একটা কার্টুন। কিন্তু কথা সেটা না বা সেটা নিয়ে আমি আলোচনা করব না। এই কার্টুনের মধ্যে কিছু বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। এখন আপনারা অনেকে বলতে পারেন আসলে বিকৃত ইতিহাস কিভাবে। আপনারা হয়তোবা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর এসব নামে কিন্তু বিভিন্ন অঞ্চল আছে। এছাড়া গোপাল ভাঁড়ে যেসব অঞ্চল দেখানো হয় সেগুলো কিন্তু এসব অঞ্চলকে কেন্দ্র করেই। আর এই মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগর এটা কিন্তু রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের পাশেই বা কাছেই। এই গোপাল ভাঁড়ে কিছু কিছু চরিত্র আছে যেগুলো কিনা সত্যি সত্যি বাস্তবেও ছিল। যেমন কৃষ্ণচন্দ্র রায়, গোপাল ভাঁড়ের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে নিশ্চয়ই দেখেছেন, তার নাম শুনেছেন। তাকে দেখে কি মনে হয় কার্টুনে? নিশ্চয়ই অনেক ভালো লোক। কিন্তু ইতিহাস কি বলে জানেন? 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল, সেটা কিন্তু আমরা জানি। আর সেই যুদ্ধের ফলে আমাদের বাংলা সহ পুরো ভারতবর্ষ প্রায় 200 বছর শাসন করে ইংরেজরা, অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা নির্মমভাবে ইংরেজদের কাছে পরাজিত হন। কেন জানেন? কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে। এর মধ্যে যেমন আছেন মীর জাফর, তার বড় খালা খসিটি বেগম, ঠিক তাদের মতো আরো একজন ছিলেন যার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়, আর যিনি ছিলেন কৃষ্ণনগরের রাজা। আর এই কৃষ্ণচন্দ্রকে আমরা দেখতে পাই বর্তমানে গোপাল ভাঁড় কার্টুনে। এই রাজা কৃষ্ণচন্দ্রকে কার্টুনের মধ্যে কতটা আলাবোলা বা সাদাসিধে বা ভালো মানুষ হিসেবে দেখানো হয়, কিন্তু ইতিহাসের পাতায় তিনি একজন বেঈমান, তিনি একজন বিশ্বাসঘাতক। কারণ 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের পক্ষে ব্যাপক পরিমাণে সৈন্য ছিল, অস্ত্র ছিল, এমনকি গোলা বারুদ ছিল অনেক বেশি, ইংরেজদের চেয়ে বেশি। মীর জাফর, ঘসিটি বেগম এবং কৃষ্ণচন্দ্র রায় এসব রাজাদের কারণেই সেই দিন সিরাজউদ্দৌলা পরাজিত হয় ইংরেজদের কাছে, যার ফলে এই বাংলা সহ পুরো ভারতবর্ষ 190 বছর শাসন করে ইংরেজরা। এরপর যদি কার্টুনে আরো একটা চরিত্র আসি, সেটা হচ্ছে মুর্শিদাবাদের নবাব। তাকে কার্টুনে কিভাবে দেখানো হয়? ভিলেন হিসেবে দেখানো হয়, অথচ তিনি বাংলার ইতিহাসে একজন নায়ক ছিলেন। তিনি কে ছিলেন জানেন? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ কে? সিরাজউদ্দৌলার নানা। সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁর মৃত্যুর পরই তিনি সিংহাসনে বসেন। এই আলীবর্দী খাঁ সেই ছিল যে কিনা এই বাংলা থেকে প্রথম মারাঠাদের বিতাড়িত করেন। মারাঠারা কে ছিলেন জানেন? আপনি কবিতা পড়েছেন না? বর্গী এলো খাজনানিতে, মারলো মানুষ কত, পড়লো শহর পড়লো শ্যামল, গ্রাম যে শত শত। এই বর্গী হচ্ছে তারা, অর্থাৎ মারাঠারা। এই মারাঠারা আমাদের বাংলা সহ পুরো ভারতবর্ষে ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ, লুটপাট, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। অসংখ্য মানুষকে বিনা অপরাধে মেরেছে। এই বর্গীদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন এই আলীবর্দী খাঁ। আর এই আলীবর্দী খাঁকে এই কার্টুনের মধ্যে কিরকম বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, তাকে এখানে খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। আপনি এই কার্টুনের ম্যাক্সিমাম পর্বে দেখবেন এই নবাবকে কিভাবে খলনায়ক হিসেবে বা ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা তো কার্টুন, এটা তো আর বাস্তব নয়। সমস্যাটা এইখানেই, এটা কার্টুন। কারণ একজন বাচ্চা যখন ছোটবেলা থেকেই এসব কার্টুন দেখবে, এবং এই কার্টুনটা কিন্তু বেশ জনপ্রিয়, সেই জন্য কিন্তু আরো সমস্যা। কারণ আমরা যখন এগুলো দেখেছি তখন তো আমরা ওই নবাবকে খারাপ ভেবেছি, আবার কৃষ্ণচন্দ্রকে ভালো ভেবেছি। কিন্তু ইতিহাসের পাতায় একজন ভিলেন, একজন নায়ক, এই হচ্ছে পার্থক্য। এরপর যদি বলি গোপাল ভাঁড়ের কথা, অনেকে বলে থাকেন গোপাল ভাঁড় নামক লোক এই পৃথিবীতে সত্যি ছিলেন, এটি কিন্তু অনেকে বলে থাকেন। কিন্তু আমার কাছে মনে হয় এটি ছিলেন না। এমনকি অনেক অনেক ঐতিহাসিকও এটাই মনে করেন যে গোপাল ভাঁড় নামক কোনো লোক ছিলেন না। এটা আসলে একটা চরিত্র, একটা ব্রহ্ম চরিত্র বা মানুষকে বিনোদন দেওয়ার একটা চরিত্র। তাহলে এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে তার নামে যে সেখানে মূর্তি আছে, কিন্তু তার দেখবেন বাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর 1757 সাল সময়টা যে খুব বেশি আগে বা অনেক আগে তা কিন্তু না, সময়টা কিন্তু বেশ কাছে। এই সময়টা খুব বেশি আগের তা কিন্তু নয়। এ সময়কার ইতিহাস আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। আমরা সিরাজউদ্দৌলার নাম জানি, আলীবর্দী খাঁর নাম জানি, এমনকি এই যে কৃষ্ণচন্দ্র তারও নাম জানি। অথচ তারই রাষ্ট্রবার এত জ্ঞানীগুণী, এত বুদ্ধিমান একটা লোক থাকবে, তার নাম ইতিহাসে থাকবে না? এটা কি মানা যায়? এটা মানা যায় না। গোপাল ভাঁড় আসলে একটা রম্য গল্প, এছাড়া আর কিছুই নয়। কিন্তু এসব গল্পের আসল কাহিনী কিন্তু আমাদেরকে জানতে হবে, যেহেতু ইতিহাস থেকে নেওয়া হয়েছে, যেহেতু ইতিহাসের পাতায় এইসব চরিত্র ছিল, সেই জন্য কিন্তু আমাদের জানা উচিত। কারণ একজন হিন্দু রাজাকে একজন ভিলেন ছিলেন বা বেঈমান ছিলেন, তাকে আপনি বড় নায়ক বানিয়ে দিচ্ছেন। একজন যে ভালো লোক ছিলেন তাকে আপনি খলনায়ক বানিয়ে দিচ্ছেন কার্টুনের মধ্যে। এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না? এই যে গোপাল ভাঁড়ের মধ্যে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে, এটি আমার ভালো লাগেনি, সেই জন্য এটি নিয়ে কথা বললাম, এই আর কি।